মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ এখনো বেঁচে আছে এবং সে সুইজারল্যান্ডে আছে। তাকে একটা বিমানে দেখা গেছে। কি আশ্চর্য হচ্ছে! আমিও খবরটা শোনার পর আশ্চর্য হয়ে গেলাম। আমি যদি সরাসরি আপনাদেরকে খবরটা দেখাই, আপনারাও আশ্চর্য হবেন। দেখেন এখানে ঘটনা কি তাহলে সত্যি? পানি লাগবে, পানি লাগবে, মুগ্ধ মারা যায়নি। তার কবর কোথায়? মুগ্ধ মারা যায়নি, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় গরম। আসলে কি মুগ্ধ মারা যায়নি? চ্যানেলটার নাম দেখুন, গোলাম সরোয়ার 71। এই ভিডিওটা পাবলিশ করা হচ্ছে এবং ওনাদের দাবি যে মুগ্ধ যদি সত্যিকারই মারা যে থাকে তাহলে মুগ্ধের কবর কোথায়? আবু সাইদের কবর ডক্টর ইউনূস জিয়ারত করলো, দোয়া মাহফিল করলো। আরো যত শহীদ আছে অনেকেরই জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু মুগ্ধর জানাজায় কাউকে দেখাও যায় নাই। এমনকি মুগ্ধর কবরটাও এখন পর্যন্ত পাবলিকের সামনে আসে নাই। সেখান থেকেই সন্দেহের যাত্রা শুরু হয়েছে। এই ভিডিওতে 2 মিনিট 57 সেকেন্ডে উনি এটাই বলতে চেয়েছেন যে মুগ্ধ বেঁচে আছে, বরংস ডক্টর ইউনূস প্ল্যান করে একটা লাশ 30 লক্ষ টাকার বিনিময়ে এটা পরিকল্পনা মাফিক বাংলাদেশে একটা গণহত্যা অথবা একটা অরাজকতা বা অথবা শেখ হাসিনাকে হটানোর একটা প্ল্যান এটা ওনারা তৈরি করেছে। এটা ওনাদের দাবি। আমিও শুনছি যে মুগ্ধর বাবা বলেছে যে আমার ছেলে মারা গেছে, এটা নিয়ে বেশি হাই হুতাশ বা বেশি মিডিয়া ফলাও ইত্যাদি ইত্যাদি দরকার নাই, এরকম আমি একটা কথা শুনেছি। এতদিন পরে হঠাৎ করে সাভারে এক লোক জীবিত ফিরে আসছে। আবার এখন যদি এই মুগ্ধ এমনটা হয়ে থাকে যে সে মারা যায়নি অথবা তার কবর পাওয়া যাচ্ছে না, ডক্টর ইউনূস কেন তার কবর জিয়ারত করতে গেল না? সে এত আলোচিত, অথচ আবু সাইদের কবর জিয়ারত করতে গেল। আশুলিয়া আগুন পুড়ে মারা যায় আলামিন, জীবিত, সিলেটে বসবাস করে। অর্থাৎ এই আন্দোলনে একটা ছেলে মারা গেছে, নাম আলামিন, এমনটাই বলা হচ্ছে। এবং সেই ছেলেটা ফিরেও আসছে। এখানে লেখা আছে ষড়যন্ত্র ষড়যন্ত্র, আগস্ট আসলেই কি অভ্যুত্থান হয়নি, একটা ঘটানো হয়েছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকজন কমেন্ট করেছে, শহীদুল ইসলাম, সত্যি মুগ্ধের কবর জিয়ারত করতে তো কাউকে দেখা যায় নাই। যদি আপনাদের নজরে এসে থাকে যে মুগ্ধর কবর কোথায় এবং কি এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সার্জিস, হাসানাত আব্দুল্লাহ, তারপরে ডক্টর ইউনূস, বিশেষ করে মুগ্ধর বাবা মার প্রমাণ করতে হবে, বিশেষ করে মুগ্ধর ভাই স্নিগ্ধ, তারও প্রমাণ করতে হবে যে হ্যাঁ তার ভাই মারা গেছে এবং তাদের কবর অমুক জায়গায় আছে। এখন মানুষ প্রমাণ চাইবে, কারণ ওই যে সাভারে একটা লোক ফিরে আসছে, মৃত ফিরে আসছে আলামিন, এখন সেখান থেকে এখন বিভিন্ন কথা হচ্ছে। বাদ বাকি আল্লাহ ভালো জানে। আপনাদের হাতে যদি কোনো প্রমাণ থাকে যে হ্যাঁ মুগ্ধ সত্যি মারা গেছে, তাহলে আপনারা সেই প্রমাণগুলো আমাদের সামনে পাঠাবেন। আমাদের ইমেল আছে, হোয়াটসঅ্যাপ আছে। আরেকজন কমেন্ট করছে, ভাই আপনার কথায় যুক্তি আছে 100%, কারণ মুগ্ধর কবর তো কাউকে যেতে দেখিনি এবং কি টিভির খবরে, মোবাইল, ইউটিউব এবং দেখিনি কেউ বলতে শুনেছে মুগ্ধর বাবা মা মামলা করেনি। ও, আরেকটি বিষয় পাওয়া গেল, মুগ্ধর বাবা মা মামলাও করে নাই। 90% আমার জানাশোনা যে মুগ্ধর বাবা মা মামলা করে নাই। তারা চায় না যে অযথা কাউকে মিথ্যা মামলা হয়রানি করা ইত্যাদি, তারা চায় না। আসলে কি তাদের ভিতরে সন্দেহের আছে কিনা অথবা তাদের নিজস্ব কোনো প্ল্যান পরিকল্পনা ছিল কিনা যে আমার ছেলেকে মৃত্যু সাজাইয়া তারপরে আন্দোলনটাকে বেগবান করবো, এরকম কোনো প্ল্যান ছিল কিনা? না হয় একটা বাবা মা এত দয়ালু হবে কেন? আবার হতেও পারে যেমন ইয়াসিনের বাবা, সে তো কারোর বিরুদ্ধে মামলা করে নাই, তার সন্তানকে পুলিশ ট্যাঙ্ক থেকে ফালাই দিয়েছে, সেখানে সে মামলা করে নাই। সে বলছেন কার বিরুদ্ধে মামলা করবো? আমি আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে রাখলাম, কিয়ামতের ময়দানে বিচার হবে। আমার ছেলেকে যেভাবে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো যে অবস্থা আপনারা দেখলেন আজকের এই নিউজে, আপনারা এটা তদন্ত করবেন এবং আমাদেরকে সঠিক তথ্যটা জানাবেন। আমরা জানতে চাই এবং দুনিয়াবাসীকে জানাতে চাই। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন।